হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো। ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের আগামীকাল ভূগোল পরীক্ষা। এই ভূগোল পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা এই কোশ্চেনগুলো, যদিও তোমরা এই কোশ্চেনগুলো করে নিয়েছো, তবু এই কোশ্চেনগুলো একটু ভালো করে চোখ বুলিয়ে আর একটু ভালো করে মুখস্থ করে যেও। যদি না করা থাকে অবশ্যই করে নিও, কারণ এই কোশ্চেনগুলো থেকে তোমরা 5 নম্বর কোশ্চেন কমন পাবে। সমস্ত কোশ্চেন কমন পেয়ে ভেবে নিতে পারো। তো দেখো, আজকে প্রথম কোশ্চেন আমি মোট 15টি কোশ্চেন করিয়েছি। তো দেখো, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। অর্থাৎ এই হিমবাহের ক্ষয়কার্য বা বায়ু ক্ষয়কার্য বা সঞ্চয় কার্য, এই যে প্রশ্নগুলো যখন উত্তর তোমরা করবে, তোমরা যদি চিত্র সহকারে আলোচনা করো বা বর্ণনা করো, তাহলে নাম্বারটা পুরোপুরি পাবে, 5-এর মধ্যে 5 পাবে। এই কোশ্চেনটা তোমরা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনটা তোমার টেস্ট পেপারে অনেকবার এসছে, কোশ্চেনটা করে নিও। তো দেখো পরে কোশ্চেন, হিমবাহ ও জলধারার মিলিত কার্য বা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। পরে কোশ্চেন দেখো, বায়ু ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনগুলো করলে তোমরা অবশ্যই একটা কমন পাবেই। তারপর দেখো, বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। পরে কোশ্চেন দেখো, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো আলোচনা করো। এই কোশ্চেনগুলো করার উত্তরগুলো করার সময় ডান দিকে একটু ব্র্যাকেট করে বা ডান দিকে একটু বক্স করে তোমরা ছবিগুলো দিলে নাম্বারটা পুরোপুরি পাবে, 5-এর মধ্যে 5 পাবে। এই কোশ্চেনগুলো করে নেওয়ার চেষ্টা করো ভালো করে। পরে কোশ্চেন দেখো, নিয়ত হবে, নিয়ত বায়ুর সঙ্গে চাপ বায়ুর বলয়ের সম্পর্ক লেখো। বা এই কোশ্চেনটা ঘুরিয়ে অন্যভাবে আসতে পারে, বিভিন্ন প্রকার নিয়ত বায়ু ও বায়ুর চাপ বলয় সম্পর্কে আলোচনা করো। পরে কোশ্চেন দেখো, উষ্ণতা তারতম্যের প্রধান 3টি কারণ আলোচনা করো। তোমরা 5টা কোশ্চেন করে নেবে, 5টা কারণ করে নেবে। এই কোশ্চেনটা ভালো কোশ্চেন। পরে দেখো, এই কোশ্চেনটা 100% শিওর। দেখো এই প্রশ্নটা আসার সম্ভাবনা প্রচণ্ড। আমি 4টে স্টার দিয়েছি। দেখো, জোয়ার ভাটা সৃষ্টির কারণ বা প্রভাবগুলি আলোচনা করো। বা এবং কারণগুলো, দুটো কারণ দেবে এবং ফলাফল বললে দুটি ফলাফল আলোচনা করবে। দেখ, এই কোশ্চেনটা তোমাদের 100% পড়ার সম্ভাবনা। পরে কোশ্চেন দেখো, এই কোশ্চেনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, টেস্ট পেপারে বহুবার এসছে। ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমিগুলি আর পার্থক্য লেখো। এই কোশ্চেনটা প্রতি বছর আসে, এক বছর বাদ দিয়ে আর বছর আসে। কোশ্চেন তোমরা অবশ্যই করে নিও। পরে কোশ্চেন দেখো, এখান থেকে তোমরা একটা অবশ্যই পাবে। দেখো, কৃষি থেকে পরে তোমাদের 5 নম্বর কোশ্চেন, যেমন গম, চা, ইক্ষু বা আখ, কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলো আলোচনা করো। এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই ভালো করে করে নিও। পরে কোশ্চেন দেখো, এবার শিল্প থেকে দেখো, দুটো কোশ্চেন দিয়েছি, দুটো কোশ্চেন থেকে তোমরা একটা অবশ্যই পাবে। যেমন দেখো, পূর্ব ও মধ্য ভারতের, বা এখানে পূর্ব মধ্য না বলে ছোটনাগপুর মালভূমি দিতে পারে, লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। পরে দেখো, পশ্চিম ভারত বলতে মুম্বাই, আহমেদাবাদ বোঝায়। তোমরা এই পশ্চিম কারপাই বয়ন শিল্প গড়ে ওঠার কারণগুলো আলোচনা করো। দেখো, এই দুটোর মধ্যে একটা অবশ্যই তোমরা পেয়ে যাবে। পরে কোশ্চেন দেখো, 13 নম্বর, ভারতের নগর বিকাশের বা শহর গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। বা নগর বা শহর গড়ে ওঠার কারণ যাই পড়ুক, এটা তোমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা করে নিও। দেখো, তারপর একটা কোশ্চেন দেখো, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো। দেখো, লাস্টের যে কোশ্চেনটা ছিল, এটা 3 নম্বরে পরীক্ষা আসবে, কোশ্চেনটা 3 নম্বরে আসবে। দেখো, উপগ্রহ চিত্রের গুরুত্ব বা বৈশিষ্ট্য আলোচনা করো। আরটা দেখো, উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র শুধু মানচিত্রের পার্থক্য। দেখো, এই যে তোমাদের আমি এই 14-15টা কোশ্চেন দিয়েছি, এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই করে নিও, বেশি করে এই কোশ্চেনটা করবে। দেখো, শিল্প থেকে এটা অবশ্যই একটা, তোমার দুটোর মধ্যে একটা কমন আসবেই। একটা হচ্ছে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ পূর্ব মধ্য ভারত বা ছোটনাগপুর যেখানে পড়ুক, আর একটা হচ্ছে পশ্চিম ভারত, মুম্বাই বা আহমেদাবাদ। এখান থেকে তোমাদের কার্পাই বয়ন শিল্প গড়ে ওঠার কারণ পরীক্ষা আসবেই, দুটোর মধ্যে একটা অবশ্যই আসবে, তোমরা করে নিও। আর এই কৃষি থেকে একটা অবশ্যই আসবে, বেশিরভাগ গমটা আসার সম্ভাবনা, না হলে গম না এলে ইক্ষু বা আখ আসবে। আর চাটা তোমরা একটু চা কফিটা করে নিয়ে যেও, ধানটা একটু করে নিও। আরেকটা দেখো, এই যে পূর্ব উপকূল পশ্চিম উপকূলীয় সমভূমিগুলি আলোচনা করো। একটা দেখো, এই জোয়ারভাটা থেকে অবশ্যই একটা কোনো তোমরা প্রশ্ন পাবেই। জোয়ারভাটা সৃষ্টির কারণটা বা জোয়ার বা এর জোয়ারভাটার প্রভাবগুলি আলোচনা করো। ঠিক আছে, এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেশি বেশি লাইক ও শেয়ার করো। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থেকো। ধন্যবাদ।